আপনার পক্ষে আর দুজন লোক নিয়ে এসে আপনি দেখান এটা সরিষার তেল না কি এটা আগের তেল, অনেক আগের তেল। এটা সরিষার তেল, এটার মধ্যে কি মিক্স করছেন? এটা কোনো কিছু মিক্স করে এটা। এটা খোলেন, এই সরিষার তেলটা খোলেন, এটা মিক্স আছে এই ওইটার মধ্যে সরিষার তেলটা ঢালো। তো মেয়াদ উত্তীর্ণটা রাখছেন কেন? এটা আর সরিষার তেল মেয়াদ উত্তীর্ণ হলেও তো এরকম হয় না। এটা তো পুরাই আপনার এটা স্বচ্ছ, এটা সয়াবিন তেলের কাছাকাছি, জাস্ট সয়াবিন তেলের কাছাকাছি। এটা কে বলবে এটা এটা সরিষার তেল? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি যথার্থ বক্তব্য দেন, উল্টা পাল্টা বলবেন না। স্যার এটা সরিষার তেল, এটা কীভাবে সরিষার তেল হয়? আপনি এটা টেস্ট করে দেখেন। আর এটা ঘ্রাণ তো থাকবে, ঘ্রাণ তো আপনি দিবেন, তাহলে তো নকল করছেন। আপনি ওই যে আর্টিফিশিয়াল কেমিক্যাল আমি কোনো কেমিক্যাল দিনে দিয়েছেন আপনি। আমি দিনে স্যার এটা 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 1000% আমি কোনো কেমিক্যাল দিনে এটা সরিষার তেল। এইটা কেমন সরিষার তেল? এটা সরিষার তেল আপনার নিজেরা বানাইছেন? না না না, আমরা মার্কেটে কোন মার্কেটে আনছেন? কত লোক দিবে। এটা গতকালকেই আসলে এই সেনাবাহিনীর একটা টিম এটা খুঁজে পেয়েছেন। সেনাবাহিনীর টিমটা এটা খুঁজে পেয়ে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন। তো আমরা বললাম যে আমরা এসে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা আজকে যৌথভাবে আমরা সেনাবাহিনী সহ আমরা এখানে আসছি। ক্যাপ্টেন সিয়াম আছেন এখানে আমাদের সাথে, আমরা ভক্ত অধিদপ্তর সহ এখানে আসছি যৌথভাবে। এসে আমরা যেটা দেখলাম, আমাদের সাথে থানার টিমও আছে। তো আমরা যেটা দেখলাম যে আসলে তাকে প্রথমে সে বলেছিল যে আমরা তাকে আগেও জরিমানা করেছি, বাইজির ঠিকানা যখন সে ছিল তাকে আমরা আগেও 2 লাখ টাকা অর্থদণ্ড করেছি তার নানান অনিয়মের কারণে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তার অনুমোদন ছিল 2024-এর 8 মাস পর্যন্ত তার অনুমোদন ছিল। পরবর্তীতে সে আবার এটাকে ঠিকানা চেঞ্জ করে এখানে নিয়ে আসছে। এখন বিএসটিআই যে তাকে তদারকি করবে, কোথায় করবে? তার তো আগের অনুমোদন যেটা ছিল এটা তো বাইজিদের ঠিকানায়, সে তো ওখান থেকে পালিয়ে চলে আসছে। আগে একবার জরিমানা দিয়েছে, পরবর্তীতে আবার তদারকি হবে, তাকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে, এই ভয়ে সে এখানেই চলে আসছে। এখানে এসে যেটা করতেছে, সে পূর্ণ 2 বছর, তার দাবি হচ্ছে এটা মেয়াদ উত্তীর্ণ সরিষার তেল, 2 বছর আগের মেয়াদ উত্তীর্ণ সরিষার তেল এখানে নিয়ে আসছে বাজার থেকে, এনে 26 সালে মেয়াদ আছে এইরকম অবস্থা করে নতুন মোড়ক দিয়ে বোতলজাত করে এটা সে বাজারে দিচ্ছে। এরপর হচ্ছে যে তার যে মিনার যে সয়াবিন তেল, যেটার জন্য তার অনুমোদন ছিল, যেটা শেষ হয়ে গেছে, সেটা আসলে হচ্ছে সয়াবিন তেল, ফর্টিফাইড সয়াবিন তেল। এটার ভিতরে সে নিজের মুখে স্বীকার করেছে যে 80% সয়াবিন তেল আর 20% হচ্ছে পাম অয়েল, অর্থাৎ মিশ্রণ করে সে ভেজাল করে এটা দিচ্ছে। এরপরে হচ্ছে যে এই অনুমোদন নাই, তার আগেও অনুমোদন ছিল না, এরকম বেশ কয়েকটা ব্র্যান্ড সে তৈরি করতেছে, আরও বোতলজাত করে বিক্রি করছে। এরপরে হচ্ছে যে সিটি গ্রুপ থেকে যে তেলটা নিয়ে আসলো, এটাতে মেয়াদ যে সময় আছে আরও সে 1 বছর বাড়িয়ে বোতলের গায়ে মেয়াদ দিচ্ছে। তো এই সমস্ত অপরাধ সে এখানে করছে। তো আমরা অনুসারে তাকে 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে যেন সে অনুমোদন না এনে যেন আর এই ব্যবসা পরিচালনা না করে, আর কোনোভাবেই যেন অনুমোদন আনার পরেও আবার যেন কোনো অন্যায়ভাবে ভেজাল করে বা মিশ্রণ করে বা মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে এভাবে যেন